তোমার পাঞ্জাবিতে আমার জুতাটা একটু মুছা দাও না, ময়লা হয়ে গেছে গা, একটু মুছা দাও। আর দাও মোল্লা, একটু মুছা দাও। আর দাও মিয়া। আরে আমরাই তো বিপদ আপদে বলে তো আমি যাবো দৌড়াইয়া, নাকি অন্য কেউ যাইবো? দাও একটু মুছো। নামাজ পড়তে যাও। আরে মুছো না, আমার জুতায় কি গু লাগছে নি? মুছো মুছো মুছো, আরে মুছো। হ্যাঁ এই তো, এই না হইলে তুমি ভালো, তুমি তো অনেক ভদ্র। আপনারা যে কি দেখে আমগো মসজিদ ইমাম সাহেব রাখলো ধর্মিয়া, আমগো দেখছেন এতগুলো মানুষ এক জায়গায় দাঁড়ায় রয়েছে, একটা সালাম তো দিবেন। জুম্মার দিন আইলে আপনি শুরু করে দেন সুদ লয়ে কথাবার্তা, সুদ লয়ে কথা কইবেন কি লিগে আপনি? হ্যাঁ, আপনার এই সাহস দিছে কেটা? সুদের ব্যবসা আমি করি, এটা কইরা কাইটা খাই কোনো রকম, আমি দুইটা চাল ডাইল ভাত খেয়ে বাঁচি। আপনি সুদের ব্যবসা লয়ে আর কোনোদিন কথা কইবেন না। আবার আরেকদিন আমি ওই দিন শুনলাম মসজিদের মধ্যে জুম্মার দিন আবার কি কইতেছে জানোস, মাইয়া গো পর্দা লয়ে কথা কয়। আরে মাইয়া গো পর্দা লয়ে আপনি কথা কইবেন কে? এই যুগটা কি স্মার্ট যুগ, মাইয়ারা খোলামেলা হাঁটবো, সব কিছু দেখাইবো, কি ভাল লাগবো না রে দোষ? হ্যাঁ, আর কইবেন না কোনোদিন। জুতা ফালায় ওই লোকের দিয়া জুতা আনাইছে, জুতা মুছাইছে, এখন আবার ইমাম সাহেব যাইতেছে, ওনারে ডাক দিয়া তো জাবেদ যদি করার করছেই, এখন ওর পায়ের জুতা ফালাইছে এখানে, ইমাম সাহেবরে বলতেছে ওই জুতা এখান থেকে আইনা মানে হ্যার জুতো এনে ফালাইছে, জুতো আনবে। কিরে এমনি তো ভাল লাগতেছে না বেড়া, একটা গান ধরস না, একটা গান উনি বেড়া। গান আনবি? হ্যাঁ গান গা। ধরলাম। হ্যাঁ সাদা সাদা কালা কালা। এই দাঁড়া চুপ। ওই যেদিন ফালাই দিছিলেন না পানিতে, হ্যাঁ ওই মোল্লাটা আইতাছে, আজকে একটা মজা করার লগে ভাই। তোরা চাস আমি ওর লগে মজা লই? ক করেন না? দেখবি? করেন ভাই। আইতে দে দাঁড়া। এই যে আমার জুতাটা দেখতেছস না, জুতাটা না আমি খেতে আলাম, দাঁড়া আইতে দে ওরে আউক। কি রে দোস্ত, কি করবি? চুপ থাক না বেটা, কি করি না করি দেখ, তোরা মজা লইতে চাইছস, তোকে মজা দুম বেড়া। আইতে দে আরে বেটা এমন করস কে বেটা? ও হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কোনো মিলাদ টিলাদ হয় নাই? কোনো বাড়ি মরার খান খাওয়াই নাই? না। ফ্রি খাওয়ানো পান নাই? না। খান নাই? সকালতে নাস্তা করছেন, এমনি দুপুরে খাইছেন? হ্যাঁ না। খান না। আরে কি একটা কথা, এটা কথা হইলো? হ্যাঁ, একটা মোল্লারে খাওয়াইবো ফ্রি খাওয়ান, তাও বলে খাওয়াই না, দেশে কি আকাল পড়ে গেল না রে? হ্যাঁ, আপনি যেটা খাওয়ান এটা খাওয়া দেন। আচ্ছা মোল্লা শুনেন, এক কাম করেন, বলেন। কালকে আমি একটা ফ্রি খাওয়ান আছে, আয়া খেয়ে যান, পেট বুড়া খাওয়াই দেবো, সমস্যা নাই। আমি খাইলে টাকা পয়সা লাগবে না। আরে না খাই চেয়ারটা কি উগাই গেছে রে, ইস দাড়িটি উগাই গেছে গা মোল্লার এসকা। ভাই। তা মোল্লা জি ভাই বলেন। এটা কই যেতেছিলেন আপনি? এই যে সামনে মাদ্রাসা। মাদ্রাসা যাবেন? একটা কাজ করে দেন না, খুব বিপদে পড়ে গেছি গা। ভাই বলেন। ওই যে দেন, ওই যে সামনে আমার, ওই যে দেন, একটু সামনে যান, একটু খেতে আমার জুতোটা পড়ে গেছে গা, তাই না দেন না, যান। আপনি তো ভালো লোক খুব, দেখছস কেমনে জুতাটা আনাইতেছি, জুতাটা দুদিন গেলে কম, আর দুদিন পর আবার দেওয়া হইব না কম আমার পাউডার। ঠিক আছে ভাই। আইতে দে ভাই এই যে রাও। মোল্লা তোমার পাঞ্জাবিতে আমার জুতাটা একটু মুছা দাও না, ময়লা হয়ে গেছে গা, একটু মুছা দাও। আর দাও মোল্লা, একটু মুছা দাও। আর দাও মিয়া। আরে আমরাই তো বিপদ আপদে বলে তো আমি যাবো দৌড়াইয়া, নাকি অন্য কেউ যাইবো? দাও একটু মুছো। দুপুরে নামাজ পড়তে যাও। আরে মুছো না, আমার জুতায় কি গু লাগছে নি? মুছো মুছো মুছো, আরে মুছো। হ্যাঁ এই তো, এই না হইলে তুমি ভালো, তুমি তো অনেক ভদ্র, তোমার নিয়ে তো আমরা গুণগান গাই, গর্ব করি। কিরে না রে? হ্যাঁ ভাই। ওর কথা কই না তোর কাছে? হ্যাঁ। কিরে কালকেও কইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মোল্লার অনেক ভালো। এই যে এই যে ভালো করে পুছান এই জায়গাটা। হ্যাঁ 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 ভাই পায়ে দিয়ে দাও মিয়া। হ্যাঁ, আমার পরা দাও, পরা দাও। আমার পাউডারটা ঢুকাই দাও ভিতরে। পরা দাও। হ্যাঁ এই তো, কত ভদ্র, চিন্তা করছো তোর মতো মোল্লাই হয় না আমগো এলাকায়, ক এটা নাম করা মোল্লা ও। যাও যাও। ঠিক আছে যাও, তুমি যাও, আয়ো কালকে কিন্তু আয়া পড়ো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কমু আপনারা যে কি দেখে আমগো মসজিদ ইমাম সাহেব রাখলো ধর্মিয়া,
আমগো দেখছেন এতগুলো মানুষ এক জায়গায় দাঁড়ায় রয়েছে, একটা সালাম তো দিবেন। আপনি তো একটা সালামও দিলেন না, আদব কায়দা কিছুই জানেন না, চক্ক ভালো আডেন মি আপনি। কি কমু কদোস, হ্যাঁ? আর আপনার এইগুলো কি শুরু করছেন এলাকার মধ্যে? জুম্মার দিন আইলেই আপনি শুরু করে দেন সুদ লয়ে কথাবার্তা। সুদ লয়ে কথা কইবেন কি লিগে আপনি, হ্যাঁ? আপনার এই সাহস দিছে কেটা? সুদের ব্যবসা আমি করি, এটা কইরা একটা খাই কোনো রকম, আমি দুইটা চাল ডাইল ভাত খেয়ে বাঁচি। আপনি সুদের ব্যবসা লয়ে আর কোনোদিন কথা কইবেন না। আবার আরেকদিন আমি ওই দিন শুনলাম মসজিদের মধ্যে জুম্মার দিন আবার কি কইতেছে জানোস? মাইয়া গো পর্দা লয়ে কথা কয়। আরে মাইয়া গো পর্দা লয়ে আপনি কথা কইবেন কে? এই যুগটা কি স্মার্ট যুগ, মাইয়ারা খোলামেলা হাঁটবো, সব কিছু দেখাইবো, কি ভাল লাগবো না রে দোস্ত? হ্যাঁ, আর কইবেন না কোনোদিন। আর কিছু কইবেন? দাঁড়ান এই জায়গায়, কথা দাঁড়া শেষ আছে হয় নাই। চিনেন না তো আমারে? যদি চিনতেন সালাম দিতে দিতে মুখ দেয় তখন মনে সেফ রুডাই লাইতেন। দোস্ত তোর জুতা নালা তো ক্ষেতের ভিতরে, খোল তাড়াতাড়ি খোল। ওইটা ভালা, ওইটাও খোল। কি কস দুনা হালাই দেমু? আর খোল বেড়া। ওরে চিনেন? আরে চিনি কি করুম? ইয়াল্লা এটা কি কর, ওরে চিনে কি করবো? ওরে চিনে না এমন কোনো মানুষ নাই। ওর নাম কি জানেন? চান্দি রবিন, চান্দি রবিন। ওরে সবাই চিনে। আচ্ছা জাগা, ওই কথা আপনারা নাই কই। ইমাম সাহেব এক কাজ করেন, শর্ত ওই যে ওর জুতাটা এনে দেন তো। যান, দাঁড়া রয়েছেন, যান যান। কি হলো? যান না কে? যান। স্টিল মতো খারাপ দিচ্ছে। এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে মুরব্বী? আপনার এনে কি আমার এখানে কি মানে? পোলাবাইনের মধ্যে আপনার কি? আপনার আডুর বয়সী পোলাবাইনের জায়গা আপনি কি চান? তোমার কই আইতে হবে আমার? অবশ্যই আমার কই এইটি হ্যাঁ? আপনি এনে ঢুকছেন কি লিগা? ফাজলামি শুরু করছো? আপনি ভাইজামি করতেছেন, আপনি ঢুকছেন কি জন্য এই জায়গায়? হ্যাঁ, তুমি আরে কই পাঠাইছো এটা কও আগে। আমি তো দেখলাম দূর থেকে। এটা এর আর আমার ব্যাপার। আপনি কি এনে? আর আমার ব্যাপার মানে হ্যাঁ। কি? আপনি এনে ঢুকছেন কি কি তুমি লিগা? কি লিজ লইছো 90 বছরের লেগা? এ মুরব্বী মুখ হ্যাঁ? সামলায় কথা কইবেন কি কিন্তু। সামলায় কথা কইছো? হ্যাঁ, জানার কি মায়া নাই? সামলায় কথা কইবো? হ্যাঁ, ও এই বুইরা বয়সে হ্যাঁ বউ বাচ্চারে হারাইতে চান না? আড়াইলে বুঝবো। কাট করে দিমু কিন্তু একবারে, হ্যাঁ রে। একবারে কাট করে দিমু। জান এই! আজিল গুনানকার। ফাজিল মানি? আমরাই কাজ নাই, কোনো ই নাই। সুদে কতগুলি টাকা লাগায় খাওয়ার গুঁড়ো আর গলার মধ্যে কত স্টিকার লাগাই লইছো। এই মুরব্বী এত কথা কইতেছেন গেল, জানতো এনতে। এই মেয়ে জান, জান, মজা লইতেছেন। এই ইমাম সাহেব জান তো জুতাটা আনেন তো। এই! দাঁড়ান এখানে। কি এর জুতা আনবো? কি ইমাম সাহেব? এই যে বলেন তো, আপনি বলেন। আমি এখান থেকে যাইতেছিলাম তো, হ্যাঁ, তো এই লোকগুলা মজা করছে, অনেকক্ষণ দুষ্টামি দুষ্টামি করছে। আপনার সাথে? জি, এরপর আবার বলতেছে ওই যে টাকলু রবিন নাকি হুম। আর জুতোটা আনতে বলছিল আমাকে। মানে ওদের জুতা আপনি আইনা দিবেন? ও ওইনা দিব। তো কি হইছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন আবার যালিক। কি নাউজুবিল্লাহ? আস্তাগফিরুল্লাহ। আপনি যাইতে কইছেন তো যান, হ্যাঁ। আপনি যান। এই, এই ইমাম সাহেব জুতা আনেন। দাঁড়ায় না। কি হইছে? দাঁড়ায়, চুপচাপ দাঁড়া। সমস্যা কি আপনার? চুপচাপ দাঁড়া এখানে, একটা কথা কবি না। এই মেয়ে জান তো এনতে যান। এখান যান। থেকে যাইবো মানে? মজা লো নামগুলো লগে। সালাম আলাইকুম। এই শর্ত সাইড। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুরব্বী কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি সমস্যা? সমস্যাটা আমি বলুম? আরে আপনি কি করবেন? আপনি জান তো মুরব্বী এনতে। এই চুপ, কি হয়েছে বলেন তো? আমাদের ইমাম সাহেব। আরে আমি আপনি ইমাম সাহেব হেন আপনার আডুর বয়সী পোলা পাইন সব। আপনি এনে কি লন? এই কি চান আপনি এই জায়গায় কোন তো? কথা বলতে যায়। খুলমু, দেখছেন অবস্থা? কি হয়েছে বলেন? ইমাম সাহেব এদিক দিয়ে যাইতেছে। আচ্ছা এর আগে আরেকটা লোকের সাথে এরকম করতে আমি দেখছি এখান থেকে দাঁড়ায়। আচ্ছা, জুতা ফালায় ওই লোকের দিয়া জুতা আনাইছে, জুতা মুছাইছে। হুম। এখন আবার ইমাম সাহেব যাইতেছে, হুম। ওনারে ডাক দিয়া তো যা বেজ্জতি করার করছেই। এখন ওর পায়ের জুতা ফালাইছে এখানে, ইমাম সাহেবরে বলতেছে ওই জুতা এখান থেকে আইনা মানে দিতে। হ্যার জুতো এনে ফালাইছে, হুম। জুতো আনবে। ওগুলো চান্দি রবিন। দেখ সাপ, এই সব এদিকে যা। এদিকে আমার জুতোটা আন। ঠিক আছে, কি আমরা জুতার কি আমরা জুতার যা। যা, যাস না কে? ফোন দিব? এর মধ্যে কিছু কষ্ট তুই? কি কইব? আরে বেটা যেটা কইছে এটা করস না বেটা, এমন করস কি লিগা? জুতা আন, জুতা আন বেটা। এই আন। আমি জুতা আনবো ওটা। বেটা তোর জুতা আনতে কইছি তো, এটা জুতা মুতর আমি। যা আন। আন। আবার কথা কস বেটা। আমি জুতা আনবো বেটা। পরিবেশ বুঝছস বেটা, ঘুষামু কিন্তু হন। যা বেটা তোর যেটা কইছি এটা কর। আন জুতো, আন। এনলে, জুতা পরাই দে, এনলে এন তো। জুতা পরাই দে বেটা। পরাই দেব না তো। ইমাম সাহেবের জুতোটা খোলেন। খোলেন আপনার জুতো। তুই কিছু কইতাছস না বেটা? থাক ভাই, কেডা কইছে জুতো আনতে? এই যে এই যে এই যে জুতোটা খোলেন। 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 হাতে লন। দেন। ঠাস করে দুইটা বাড়ি মারেন গালে। থাক ভাই, লাগবে না। এ বেটা, একজন মসজিদের ইমাম কি জানোস? একটা এলাকার প্রতিনিধি।
এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যত বড় কিছু হোক না কেন ইমামের থেকে বড় না। একজন ইমাম মানে হচ্ছে কি জানোস, একটা সমাজের আদর্শ। কত বড় মাপের বেয়াদবি করছিস। হ্যাঁ তোর জুতো আনবো, মজা লস রাস্তার মধ্যে। এ বেটা মজা লস, তুই কি মুসলমান? মুসলমান কথা কস না কে? মুসলমান। মুসলমানের সন্তান একজন ইমামের সাথে বেয়াদবি করতে পারে? এমনি দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি করস? এমন দুষ্টামি করে যে একজন ইমামের সাথে পর্যন্ত দুষ্টামিতে ছাড় দেয় মুরব্বী না। আপনি কথা কম এই! বেশি কথা কোন এ বেটা কয়দিন আগে না তোরা থাপড়াইছিলাম, মনে আছে? তোদের অধপতন হইব না কেন? রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিবি, কোন মাইয়া যায়, কার লগে ফাইজলামি করা যায়, দুষ্টামি করা যায়, এগুলি করবি। তোদের উন্নতি হইব না তো। এই দেশের মানুষের সমস্যা কেন আসে জানোস? মানুষের সম্মান দিতে জানে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানোস, হুজুরদের সাথে, আমি অন্যদের কথা বাদই দিলাম, তুই একজন মসজিদের ইমামের সাথে কত বড় বেয়াদবি করছিস। হ্যাঁ, মাপ পাইবি আল্লাহর কাছে, মাপ পাইবি। ভুল হয়ে গেছে ভাই, আর করবো না। একজন ইমামের পিছনে দাঁড়ায় শত শত হাজার হাজার মানুষ নামাজ পড়ে। একজন ইমাম হচ্ছে কি পথ প্রদর্শক, মানুষের রাস্তা দেখায়। ইসলামী শিক্ষা নাই, পড়াস নাই, তুই করছস, পড়াশোনা করছস? জি ভাই। ইসলামিক কোনো জ্ঞান আছে? তুই তো তোর তোর আব্বারে একটা ফোন দেয়া নাই, এরপরে তোর বাপের তুই জুতাটা খুললে তোর বাপারে দিয়ে জুতাটা আনে, কি কর? হ্যাঁ, সুন্দর হইব না? ভাই ভুল হয়ে গেছে, আর হইব না। উনি তো ভদ্র মানুষ, ভদ্র মানুষ দেখে তোর কিছু কয় না। যদি অভদ্র হইতো গায়ে হাত তুল, চটকনা দিত দুই গালে। গায়ে হাত তুলতি তো, এগুলি তো বেয়াদব, তো গায়ে হাত তুলতো। শুক্রবারে জুম্মার নামাজের দিন চার দোকানে বসে আড্ডা মারে, নামাজ শেষ হইলে টুপিটা মাথায় দিয়ে তারপর রাস্তায় মেরে। অতিরিক্ত বেশি কথা কয়। এই বেটা এই যে- এই, গাজী ট্যাঙ্ক একটা দেন না। সমস্যা কি? একদম মাথার সান্দি সুন্দি ফাটালাম, চিনিস আমারে? বুলডোজার লগে লিয়া ঘুরে মাপসা। সবসময়। ইমাম সাহেব ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর কোনোদিন হইব না এরকম। জি ভাই, এরকম মানুষের সাথে সবার সাথে মজা নেবেন না। এটা কথা মনে রাখবি, আচ্ছা। হুজুর আমাকে ভুল করে দেন, ক্ষমা করে দেন। একজন ইমাম আল্লাহ আপনাদের একটা হেদায়েত দিন। পথ প্রদর্শক। বেয়াদবি করবি জীবন শেষ, ধ্বংস হয়ে যাবি, জীবনে উন্নতি হবে না। তবে মজা লস, কার সাথে মজা লস, কার সাথে মজা করস? একজন একটা মসজিদের ইমামকে সম্মান দিতে জানে না, সে তার বাপ মারও সম্মান দিতে জানবে না। ইমামের সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে বেইমানি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা। আর তো করে জানে এই রাস্তায় না তো সেন প্রিন্সেস আবার আর গাড়ি থাক, আর পরে নিমু না। এক লগে যদি তোকে সাইডটারে দেখছি একদম জেলে ঢুকাই দিই। আবার দাঁড়াই রেছো, চলো মুরব্বি আসেন। আস্তে আস্তে দুষ্টামি করতে করতে পাপ করো, তার কারণ